অর্থেই একটি নিয়মমাফিক উপায়ে নির্বাচন হলে সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাকেন্দ্রিক অধিকার আদায়ে সোচ্চার থাকবে। এই ভিত্তিতে আমরা একটি সংস্কার প্রস্তাবনা আজকে আনয়ন করেছি। যে সংস্কার প্রস্তাবনাটাই বাস্তবায়িত হলে আমরা বাংলাদেশ মনে করি প্রকৃত অর্থেই ডাকসু নির্বাচন হবে। আমরা এই সংস্কার প্রস্তাবনাটি করতে গিয়ে অনেক গবেষণালগ্ন বিষয় এখানে সংযোজন করেছি এবং এই প্রস্তাবনাটি যদি বাস্তবায়িত হয় আমরা বিশ্বাস করি ডাকসু নিয়ে বিভিন্ন সময়ে জন আকাঙ্ক্ষার যে ব্যত্যয় ঘটে তার আর ভবিষ্যতে ঘটবে না। ডাকসু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ডাকসু নির্বাচন সময় মতো হোক সেটা যেমন চেয়ে আসছি, তেমনি বিদ্যমান পরিস্থিতিতে 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যখন দেখছি যে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা ডাকসুকে কেন্দ্র করে ঐক্যমত্যে পৌঁছেছে, সেহেতু আমরা মনে করি যেহেতু বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। আমরা চাই একটু সুন্দর, সাবলীল এবং সর্বজন গৃহীত সকল অংশীজনের মতামতের ভিত্তিতে, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে সুন্দর একটি সংস্কার প্রস্তাবনা গৃহীত বা বাস্তবায়িত হলে সামনে ডাকসু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাকে সামনের থেকে নেতৃত্বে পৌঁছে যাবে। আমি এখন আমাদের সংস্কার প্রস্তাবনাটি আমার পাঠ করার বিষয়টি দেখবেন। গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় 56,000 বর্গমাইলের সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এবং মুক্ত বুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম সেরা এই বিদ্যাপীঠটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আখ্যায়িত করা হয়। জ্ঞানের চর্চা ও সৃজনের পাশাপাশি বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার, সেই ঐতিহ্যের কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, যা 1952 ভাষা আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1971 মহান মুক্তিযুদ্ধ এবং 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1952, 62, 71 এবং 1990 ঐতিহাসিক ঘটনাবলিতে ডাকসু এবং এর নেতারা বাংলাদেশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডাকসুর অনেক নেতা পরবর্তীতে জাতীয় পর্যায়ে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বা তৈরির সূতিকাগার হিসাবে পরিচিত করেছে। যুগে যুগে ডাকসু বাংলাদেশের ছাত্র সমাজের ঐক্য এবং অন্যায় নির্যাতনের বিরুদ্ধে এর প্রতীক হয়ে উঠেছে। এ কারণেই বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং সম্মান জানিয়ে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলে অভিহিত করে থাকেন। 1925 সালে প্রণীত এবং পরবর্তীতে 1953 এবং 2019 সালে সংশোধিত ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র বিশ্লেষণ করলে এর বিভিন্ন ধারায় অস্পষ্টতা, অসামঞ্জস্যতা এবং স্বেচ্ছাচারিতা স্পষ্ট লক্ষ্য করা যায়। বর্তমান গঠনতন্ত্রে নির্বাচন, তহবিল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার সুনির্দিষ্ট কোনো ধারা নেই। 1922 এবং 23 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠার পর থেকে 102 বছরে ডাকসু নির্বাচন মাত্র 36, স্বাধীনতার পর মাত্র 8 বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যদিও গঠনতন্ত্রে প্রতি বছর নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। উপরন্তু ফ্যাসিস্ট সরকারের সময় 2019 সালের বিতর্কিত ডাকসু নির্বাচনের পূর্বে তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নিজেদের স্বার্থে পরিবর্তন আনে জন্য বেশ কিছু ধারা ও পদ যোগ করে। ডাকসুর গঠনতন্ত্রে এখনো এমন অনেক অগণতান্ত্রিক এবং অকার্যকর ধারা রয়ে গেছে। কার্যক্রমে জবাবদিহিতা এবং ধারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর ধরে নিরীহ বিচ্ছিন্ন লড়াই চালিয়ে আসছে। লড়াইয়ে তাদের শত শত গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 2024 সালের গণঅভ্যুত্থানে নেতাকর্মী নির্যাতনের কারণে পঙ্গু ও অন্ধ হয়েছেন, দাবি দাওয়া উপস্থাপন করতে পারছে।
অতীতের ডাকসু নির্বাচনে তাদের বিজয়ের গৌরবময় ইতিহাস রয়েছে। একই কারণে 2024 সালের গণ অভ্যুত্থানে উল্লিখিত যুক্তি ও কারণগুলো বিবেচনায় বাংলাদেশ মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু গঠনতন্ত্র সংস্কার করতে হবে। গণতন্ত্র, জবাবদিহিতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এতে গুরুত্বপূর্ণ ধারাসমূহ সংশোধন এবং নতুন ধারা সংযোজনের মাধ্যমে এমনভাবে সংস্কার আনা প্রয়োজন যাতে অতীতের ভুলগুলো আর পুনরাবৃত্তি না হয় এবং ছাত্রদের গণতান্ত্রিক উপায়ে নিয়মিত প্রতিনিধি নির্বাচনের অধিকার। প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, এখন আমাদের যে ডাকসু সংস্কারের যে প্রস্তাবনার মূল জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক আমি জনাব নাহিদুজ্জামান শিমুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে আনিত প্রস্তাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে তা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে নেতৃত্ব বিকাশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংস্কারগুলো মনে করে যে ডাকসুতে আনা প্রয়োজন, সেই সংস্কারগুলোর গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে আমরা প্রথমেই যে বিষয়টি এনেছি মূল প্রস্তাবনার ক্ষেত্রে, সেটা হচ্ছে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশোধন প্রস্তাবনা। ডাকসুর গঠনতন্ত্রে নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 2019 সালের সংশোধনীতে যে 30 বছরের বয়সসীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার মধ্যে ভারসাম্যটি ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যৌক্তিকভাবে নিয়মিত ছাত্রের বিস্তারিত সংজ্ঞা নির্ধারণ করবে। লক্ষ্য ও উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা। ডাকসুর গঠনতন্ত্রে বিদ্যমান লক্ষ্য উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্র সংসদের সংবিধানের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যকে গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক করতে সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা, সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করা। 4 নম্বর হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, এর সাথে সংযুক্ত অধিভুক্ত কলেজ, ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থী এবং দেশ ও দেশের বাইরে অবস্থিত ভ্রাতৃপ্রতি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা সহ শিক্ষাক্রমিক বিভিন্ন কার্যক্রমে তাদের সংযুক্ত হওয়ার সুযোগ কিংবা তাদের মানবাধিকার সুরক্ষা বিবেচনায় ডাকসুর বর্তমান গঠনতন্ত্রে উল্লেখিত কার্যাবলী খুবই হতাশাব্যঞ্জক। ডাকসুর কার্যাবলী সমূহকে আরও শিক্ষার্থী কেন্দ্রিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বর্তমান সংবিধানের মূল কাঠামো এবং শিক্ষার্থীদের আধুনিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মাথায় রেখে 10টি কার্যাবলী প্রস্তাবনা করেছে এবং এই কার্যাবলীর মধ্যে মূলত একটি নতুন কার্যাবলী সংযুক্ত করা